আসসালামু আলাইকুম আমার মিষ্টি মিষ্টি আপু ভাইয়ারা। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের মেয়েদের বিয়ের আগে যখন আমরা একটা নতুন জামা কিনি বা একটা জুতা কিনি তো কত আনন্দ হতো না। আলমারি ভরা, ক্যাবিনেট ভরা জামা থাকার পরেও হচ্ছে, কাভার্ড ভরা জামা থাকার পরেও হচ্ছে নতুন নতুন জামা, জুতো, কসমেটিক ওইগুলোর প্রতি নেশা থাকে। আর বিয়ের পর সেই মেয়েটাই একদম আমূল বদলে যায়। সে যদি তার মানে জামা কাপড়, জুতা, কসমেটিক, বোরখা, ব্যাগ সব একদিকে, আর তার সংসারের জন্য একটা কোনো কিছু, একটা সামান্য প্লেটও যদি হয়, একটা সামান্য গ্লাসও যদি হয় সে কিনতে পারে, তাহলে কিন্তু তার কাছে অনেক বেশি আনন্দের লাগে। তো আপু ভাইয়েরা কি বলবো, তো বেশ অনেক দিন না, অনেক বছরই হয়ে গেল বলতে গেলে। তো একটা ফ্রিজের জন্য অনেক কষ্ট করতেছিলাম, শেষমেশ ফ্রিজের দরজাই খুলে পড়ে গিয়েছিল। মানে ফ্রিজের দরজাকে শেষমেশ রশি দিয়ে বেঁধে রাখতে হয়েছে। তো আমাদের মধ্যবিত্ত পরিবারে, মধ্যবিত্ত সংসারের জীবনে চাইলেই সব কিছু হয়ে যায় না। একটা জিনিস গড়তে অনেক কষ্ট করে তারপর একটা জিনিস গড়তে হয়। এতটাই সচ্ছল বা এতটাই নাই ই এই পরিবারের না যে মানে মুখ দিয়ে বললাম আর সেটা সাথে সাথে হয়ে যাবে, অতটা সৌভাগ্য নাই। তো মধ্যবিত্ত পরিবারের বউ হলে অনেক কিছু চিন্তা ভাবনা করে, অনেক কিছু মেনে নিয়ে জীবন চলতে হয়। হ্যাঁ, আমাদের আগের ফ্রিজটা অনেক ছোট আর একদম ঝং পড়ে সব পার্টসগুলো একদম বিচ্ছিন্ন অবস্থা হয়ে গিয়েছে। তো কি আর বলবো, সেই উপরেরটা যতটুকুই কাজ করে ফ্রিজের, কিন্তু ফ্রিজের নিচের পোর্শন কোনো কাজই করে না। যাই হোক, অবশেষে অনেক ঝামেলার পর অবশেষে একটা ফ্রিজ কিনবো ভাবলাম। তো এত বড় ফ্রিজ কেনার মতো ইচ্ছা মানে আমার সব সময়, মানে একদম আমি অনেক আগে থেকে বলতেছিলাম যে আমি একটা পিচ ব্ল্যাক কালারের ফ্রিজ কিনবো। তো দোকানে গিয়ে আমি যে কতগুলা ফ্রিজ দেখেছি, এটা ছিল সবচাইতে বড়। কিন্তু আমার মানে ওই যে আরও 5-7 বছর আগেই আমার মনের মধ্যে ইচ্ছা ছিল আমি একদম পিচ ব্ল্যাক কালারের ফ্রিজ কিনবো। দোকানে গিয়ে এত এত মডেল দেখেছি, আর একদম দোকানের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত সবগুলা ফ্রিজই দেখেছি, কোনোটাই খারাপ না, সবগুলোই সুন্দর। তো ওয়ালটনের ফ্রিজ একটু দামে কম থাকে, তো আবার দেশীয় পণ্যর মধ্যে এটাই হচ্ছে ভালো। তো আমার ভাই ফ্রিজের আরএসি ইঞ্জিনিয়ার, তো ভাইকে বলছিলাম যে কোন কোম্পানির ফ্রিজ কিনবো। তো ভাই বলল যে ওয়ালটনেরই কিন, দেশীয় পণ্য ভালোই হবে, খারাপ হবে না। আবার চাইলে এই সিঙ্গার বা তারপর যে হায়ার আছে ওইগুলো কিনতে গেলে অনেক বেশি দাম পড়ে যেত। এই জন্য হচ্ছে ওয়ালটনেরটাই নিলাম। আর যেটা বলছিলাম, দোকানে গিয়ে এত ফ্রিজ দেখেছি, কিন্তু ওই যে আমার 5-6 বছর আগে থেকে আমার মনের মধ্যে ইচ্ছা আমি একটা পিচ ব্ল্যাক কালারের ফ্রিজ কিনবো। মানে মানুষের মনের আশার কোনো শেষ হয় না, একটা জোড়তে পারলে আরেকটা জোড়ার আশা, মানে একটা জিনিস গড়ে নিতে পারলে, একটা জিনিস কিনতে পারলে আরেকটা জিনিস কেনার আশা, এরকমই আশায় আশায় জীবন চলতে থাকে। তো আমার ইচ্ছা ছিল আমার ফ্রিজটার পিছনে একদম সাদা ধবধবে কালারের টাইলস থাকবে, টাইলস লাগানো থাকবে, ওয়াল টাইলস। তো সেই সাদা কালারের ওয়াল টাইলসের সামনে পিচ ব্ল্যাক কালারের হচ্ছে ফ্রিজ থাকবে। দেখতে খুবই আকর্ষণীয় লাগবে, সুন্দর লাগবে। কিন্তু ওয়ালে তো এখন আর টাইলস করার মতো টাকা নাই, সম্ভব না। তো কখনো হয়তো আল্লাহ সম্ভব করলে করাইতেও পারে, করলে টাইলস করা যেতে পারে। আর এই জন্য হচ্ছে ফ্রিজটা কিনে নিলাম। আর ফ্রিজটা তো 1-2 বছর ব্যবহার করব না, ইনশাল্লাহ আশা আছে যেন অনেক বছরই ব্যবহার করতে পারি। আমরা মেয়েরা যখনই কোনো কিছু কেনাকাটা করি তখনই তো আমরা চাই যে অনেক বছর যেন সেই জিনিসটাকে রেখে সেই জিনিসটা যাতে সুন্দর থাকে। তো অবশেষে বাড়িতে ফ্রিজ আনলাম। আর বাড়ি হচ্ছে চকের মধ্যে, বিলের মধ্যে। তোমরা তো সবাই যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমাদের বাড়ির রাস্তা থেকে কতখানি ভিতরে। তো আনতে আনতে অনেক মানে কি বলে এটাকে, ওই যে ভ্যান গাড়িওয়ালার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল। তো তারপর তার ভাড়া থেকেও 200 টাকা বেশি বকশিস দিতে হয়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ আমার ফ্রিজের 12 বছরের ওয়ারেন্টি আছে, তো কোনো চিন্তা নাই। একদম এ গ্রেডের, ওয়ালটনের মধ্যেও কিন্তু বি গ্রেড, সি গ্রেড থাকে, তবে এ গ্রেড দেখে কিনতে হবে। এটা মোবাইলে রেজিস্ট্রেশন করা যায়, তারপর বারকোড আছে, সব কিছু দেখে কিনতে হবে। তো অনেক ভিডিও দেখছি ফ্রিজ কেনার আগে, তারপর দোকানে গিয়ে এটাই দেখছি, এটাই পছন্দ হয়েছে। আর তাছাড়া অন্য দোকানে যাইতাম
তো আমার শাশুড়ি মা আমাদের আগে গিয়ে বসেছিল। ওনার ওই দিন খুবই খারাপ অবস্থা ছিল, মানে নড়তে পারে না, চড়তে পারে না, পইরা নাকি যাইতেছে, মাথা ঘুরাইতেছে। তো এই যে গিয়া চেয়ারের মধ্যে বসে রয়েছে, তো বসেই রয়েছে। আমি আবার কোনো কিছু কিনার সময় কয়েক দোকান ঘুইরা টাইরা না কিনতে পারলে আমার কাছে ভালো লাগে না। কিনি এক জিনিস, কিন্তু কয়েকটা দোকান ঘুরতে পারলে এই মানে একটু অন্যরকম আনন্দ লাগে। তো অবশেষে পুরনো ফ্রিজ থেকে সমস্ত কিছু বের করে হচ্ছে নতুন ফ্রিজে আনলাম। আলহামদুলিল্লাহ অবশেষে আমার ফ্রিজটা হলো। ফ্রিজের অনেক কষ্ট করছি রে ভাই। এই যে রমজান মাসে একটু শরবত রেখে খাওয়া যায় না, একটু আইস করা যায় না, খাবারে গন্ধ হয়ে যায়। তো অবশেষে আমার মনের মতন ফ্রিজ হয়েছে। তো রোজার আগে, নির্বাচনের আগে ফ্রিজ কিনে ফেললাম। এটা একটা রোজার পূর্ব প্রস্তুতিও হয়ে গেল। এইবার আর রমজানে কোনো খাবার দাবার নিয়ে টেনশন করতে হবে না। আসলে রমজান মাসে যতই অল্প করে খাবার রান্না করি না কেন, মানে ততই খাবার থেকে যায়। তো ওই খাবারগুলো যে একটু কখন একটু ভাত বেশি হয়ে গেলে, যে একবেলা ভাত রান্না করেছি, 2 বেলার হয়তো একবেলা খেয়েছি আর একবেলা খাইনি, সেই ভাতগুলো যে একটু ফ্রিজে রাখবো, পরের দিন গরম করে খাবো, এরকমটাও ছিল না। ভাত তরকারি প্রচুর নষ্ট হতো। তো এখন আর কোনো কিছু খাওয়া না হলেও নষ্ট হবে না, আলহামদুলিল্লাহ। তো আমার ফ্রিজটি কেমন হয়েছে আপু ভাইয়ারা কমেন্টস করে জানিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।